ওই যে রাতের পাহাড়টা, দ্যাটস সাউন্ড ইটস ইনক্রেডিবল। মানে এই সাউন্ডটা শুনলে আমি পালানোর চেষ্টা করি। সূর্য ডোবার পর ন্যাশনাল লাইব্রেরি যদি ভিডিও এসে থাকে তাহলে রয়্যাল বেঙ্গল ফার্স্ট আনছে, ফার্স্ট। সালটা 1836, তখন প্রথম সবে তৈরি হয় আমাদের ন্যাশনাল লাইব্রেরি। আর তখন গভর্নর নামটা কি? লর্ড ম্যাডকে। তো তার এখানেই বাড়ি ছিল, এই সামনে এই পেছন দিকে এই এরিয়াটায়, এদিকটা ঘোরার উপর দেখে দাও, ব্যাস। তো ওখানেই ছিল। তো হঠাৎ করে তার স্ত্রী মারা যায়। তো সেই সময় থেকেই শুরু হয় আসল কাহিনী এখানকার। তো এখানে রাত্রেবেলা এরকমই অনেক কিছুই ভয় পাওয়া যায়, অনেক কিছুই আছে। আপনাদের দেখাবার পরে ভাষা ভবনটা মেন যেখানে সমস্যা আছে। তারপর আর একটা ঘটনা আছে, 1999 লন্ডন থেকে একটা ছেলে আসে এখানে পড়াশোনা করার জন্য, রিসার্চ করার জন্য পড়াশোনা, না এটার উপর একটা থিসিস লেখার জন্য। তো সেই সময় কি হয়, হঠাৎ করেই ছেলেটা গায়েব হয়ে যায় ভাষা ভবন থেকে। সেটা আপনাদের দেখাবো সেই জায়গায়। তো তারপর থেকে মানে সেটা রোটে আছে, সে কীভাবে গেল, কোথায় গেল, ইভেন তার লাশটা এখন আজ অব্দি খুঁজে পাওয়া যায়। তো মেন ব্যাপার যেটা বহুত ডিমান্ড এসেছিল, ন্যাশনাল লাইব্রেরি। তো ইউটিউবে নয় শুধুমাত্র, গোটা গুগলে এই প্রথমবার সূর্য ডোবার পর ন্যাশনাল লাইব্রেরি যদি ভিডিও এসে থাকে তাহলে রয়্যাল বেঙ্গল ফার্স্ট আনছে, ফার্স্ট। ন্যাশনাল লাইব্রেরি রাতের পরিবেশ আজ অব্দি কেউ দেখেনি, এটা হচ্ছে মেন কথা। তো সেই কারণেই আমাদের, আর এর পেছনে যে আর কি আরেকজন আছে, তো তাকে আমি একবার দেখাতে চাই তার সঙ্গে। সো এই হচ্ছে সঞ্জুদা। তো সঞ্জুদাকে সবাই আগের ভিডিওতে আমার সঙ্গে দেখেছো, তো নামটা আমি রিভিল করিনি। সঞ্জুদা, তো সঞ্জুদা কিছু বলার আছে তোমার? একটা ঘটনা তুমি বলো, যে ঘটনাটা ছিল আর একটা ছেলের ছিল, যে পড়াশোনা করতে এসে হঠাৎ করে তার টেবিলে বসে, সেই ঘটনাটা একটুখানি জাস্ট। এখানে টেবিলে বসে সে মানে বই পড়ছিল ভাষা ভবনের ভেতরেই, হঠাৎ তার মানে মৃত্যু হয়। এই ছেলেটি কিন্তু লন্ডনের নয়, এটা এখানকারই, কিন্তু সে কিভাবে মারা যায় সেটা আজ পর্যন্ত রহস্য হয়ে দাঁড়িয়ে রয়েছে। অনেকে বলে হার্ট অ্যাটাক, কেউ বলে এর কারণটা কোনো প্রেতাত্মা বা অশরীরী আত্মা, ঘোস্ট এর পেছনে, যে যেরকম ব্যাপার। বাট আমরা এক্স্যাক্ট কারণটা জানা যায়নি এখনো পর্যন্ত। আমরা তো যে কারণে এসেছি সেটা আর কাউকে ভেঙে বলে দিতে হবে না। এই হচ্ছে সেই জায়গা যেটার জন্য তোমাদের এত ডিমান্ড ছিল, এত। আর তার থেকেও আমি সঞ্জয় একটুখানি ধরো, আমি কিছু বলবো। একটা জিনিস এখানে হয়তো অনেকে বলতে পারো ভেতরে যাওয়ার বা ইয়েতে না, যেহেতু সরকারি সম্পত্তি, তো ভেতরে কোনো জিনিস আমরা দেখাতে পারবো না, সেরকম কোনো রকম পারমিশন বা কোনো কিছু নেই। সত্যি কথা বলতে ভেতরে অনেক রেয়ার জিনিসপত্র, অনেক পুরনো বই খাতা প্রচুর কিছু আছে। তো আমরা চাই না সেরকম কোনো কিছু একটা ইনসিডেন্ট ঘটুক যেটা আমাদের থেকে বাইরে যাক জিনিসগুলো। যেহেতু এখানে সিকিউরিটি প্রচুর, তো সেই জন্য টাইট সিকিউরিটি রাখা হয়। যেহেতু রেয়ার জিনিসপত্র, রেয়ার বুক প্রচুর কিছু, অনেকে জেনে থাকবে, গুগল যদি করে থাকো তো তোমরা জানতে পারবে। সব থেকে একটা বা দুটো নয়, এই জায়গায় 5খানা স্টোরি আছে, মানে ঠাকুমার ঝুলির মতো গল্প লিখেছে মানুষেরা এসে, ঠিক আছে, গল্প রচনা করেছে। 5খানা স্টোরি বলা হবে, সাথে থাকুক।
এটা হচ্ছে সেই ভাষা ভবন। এখানে 2.2 মিলিয়নের উপরে বই আছে। কাজ আমাদের ওরকম সাবস্ক্রাইবার তো কাজ সাবস্ক্রাইবার একটুখানি আগে আগে সঞ্জয়দা। আচ্ছা, এইখানেই সেই ঘটনাটা ছিল যেটা হচ্ছে 1999-এর ঘটনা। ছেলেটা পড়তে পড়তে হঠাৎ করে টিভি হয়ে যায়, কিন্তু কারণ সেটা জানা যায় না। আর এখানে আরেকটা বিশেষ ঘটনা আছে এই ভিতরে। এখানে ইংরেজি বইয়ের যে র্যাকটা আছে সম্ভবত 4 নম্বর র্যাক, তো সেখান থেকে যদি কোনো বই আপনি নিয়ে 5 নম্বর র্যাকে রাখেন তো আপনি পেছনে নিঃশ্বাসের শব্দ শুনতে পাবেন, মানে যেটা রটনা ঠিক এরকম ঘটনা সবাই বলে যেটা। তো লর্ড ম্যাটকেভের স্ত্রী যে ছিলেন, যে মারা গেছিল আগেই বললাম, তো সে নাকি এখানে ঘুরে বেড়ায়। তো বইগুলো রক্ষণাবেক্ষণ করে আর রাখতেও মানে 4 নম্বর র্যাক থেকে 5-এ রাখলে তখনই নাকি আওয়াজ শোনা যায়। তো আলটিমেট এটাই ছিল এখানকার কাহিনী। চলুন আপনাদের আরও দেখাই ভাষা ভবনের সবটা হয়তো দেখাতে পারবো না, কিছুটা হয়তো ভেতরে প্রবেশ করতে পারবো না, স্ট্রিক্ট রুল আছে এখানে। চলো ওই দিকটাই। আচ্ছা, এদিকে ঘুরে আসি। कलकत्ता टॉप 10 हॉन्टेड प्लेस, अगर गूगल में सर्च कर दो ना तो इसका नाम सबसे पहले आता है। ओके, কলকাতার টপ হন্টেড প্লেসের মধ্যে যদি কেউ সার্চ করেন, দরকার নেই উপরে নিয়ে নাও, নিয়ে নিয়েছি। তো কলকাতার টপ হন্টেড প্লেসের মধ্যে এটা একটা টপ 10 হন্টেড প্লেস ইন ইন্ডিয়া বলেও সার্চ করো যদি, ন্যাশনাল লাইব্রেরি তার মধ্যে যদি ইন্ডিয়ার ভিতরে সার্চ করা হয় তো ন্যাশনাল লাইব্রেরি একটা তার মধ্যে আসে। সেখানে আজকে শুধুমাত্র আপনাদের জন্য দেখানোর জন্য তো আমরা এসেছি এখানে, দেখালাম জায়গাটা। তো আরও হয়তো রাস্তায় দিই, আর তার থেকে বড় কথা সরি টু সে, আমরা ভেতরে কিছু আপনাদের দেখাতে পারছি না, বা পুরো নাইট হয়তো স্টে করে সারা রাত থাকা সম্ভব হবে না। আমরা কিছুক্ষণের জন্য বেশ, আর কি বলার, আর তো কিছু নেই বলার আপাতত। তো এইটুকুই। আর ন্যাশনাল লাইব্রেরি নাইট বলে যদি সার্চ করো না ইউটিউব বা গুগলে, যদি কোনো ভিডিও থেকে থাকে রাতের পরিবেশে আজ অব্দি কেউ দেখেনি, সেটা হচ্ছে এই চ্যানেলের ভিডিও। আমরা এনে দেখাতে পেরেছি, যেটা কেউ পারেনি সেটা আমরা পারলাম, এটাই দ্যাটস ইট। এটা আর একটা হিস্টোরিক্যাল প্লেস। এটা হচ্ছে আর একটা হিস্টোরিক্যাল প্লেস যেখানে বসে আছি। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এখানে পড়াশোনা করতেন, বসতেন। তো সেই জায়গায় বসে আছি, খুব কি বলবো, গর্বের বিষয়। সেখানে আসতে পারলাম, বসতে পারলাম, ওনাদের সান্নিধ্য তো আর পেলাম না, তো কী করা যাবে। তো আপনাদের দেখানোর জন্য আমি বলবো একটুখানি এই দিকটা একটু দেখাতে, এই জায়গাটা একটুখানি ঘুরিয়ে দেখানোর জন্য। এখন বাঁধানো হয়েছে, আগে এটা বাঁধানো ছিল আমাদের না জায়গা। লাস্টটা অনেক সালটা হয়তো বলতে পারবো না, কিন্তু সেটা মনে হচ্ছে। হ্যাঁ, ভারতে আমি একটা কথা বলবো, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, ভারতে এরকম প্রচুর জায়গা, হিস্টোরিক্যাল প্লেস বলো, কোনো যাই কিছু বলো না কেন, যেগুলো আমাদের হেরিটেজ বলা হয়, সেগুলোকে প্লিজ তার রেসপেক্ট করতে শেখো। এই নয় যে এখানে ভূত আছে, ওখানে বদনাম করো। টপ 10 হন্টেড প্লেস গুগলে যদি সার্চ করে দেওয়া হয় না, টপ 10 হন্টেড প্লেস ইন কলকাতা অথবা ইন্ডিয়া, তো এটা প্রথম নাম্বারে আসে। আচ্ছা, ইন্ডিয়ায় হয়তো না, বাট ইন্ডিয়া টপ 10 এর মধ্যে এটা আসে। আর কলকাতা সার্চ করলে তো এটা ফার্স্ট। কলকাতা সার্চ যদি করেন আপনি তো দেখতে পাবেন এটা হচ্ছে কলকাতার টপ 5খানা স্টোরি এর পেছনে, 1-2খানা নয়, 5টা স্টোরি। আর ভাই হাসি আসছে ভাই, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এখন এতটাই ডেভেলপ। দেখুন, আমি একটা জিনিস বলি ভালো করে, সোজা কথা, কার সঙ্গে কার মতের মিল বা কার সঙ্গে কার বিশ্বাসের মিল সেটা বড় কথা নয়। বিশ্বাস আপনার
আপনার নিজে, আমার বিশ্বাস আমার কাছে। তো আমরা জায়গাগুলো আপনাদের এক্সপ্লোর করে দেখাই, এখানে কোনো রকম কিছু ইয়ে নেই, মানে জাস্ট আমরা আসি, আমাদের ভালো লাগে, আমরা করে আপনাদের দেখাই, আপনাদের কাছে উপস্থাপন আমরা সত্যিটাকে তুলে ধরি, এটা বোঝার চেষ্টা করো। একটা জিনিস আমরা আপনাদের কাছে উপস্থাপন করি যে রাতে আপনারা ভাবেন ওই জায়গাগুলো কেমন হতে পারে, তো আমরা সেই জায়গাগুলো গিয়ে রাত্রে আপনাদের দেখাই ওখানকার পরিবেশটা কেমন থাকে। তো এটাই মেন মোটিভেশন, আর কিছুই না। আপনাদের এবার আপনারা বিশ্বাস করবেন, আপনারা কী বিশ্বাস করবেন, আপনারা কোনটা ভাবে নেবেন সেটা আপনাদের। এই জায়গাটা আপনার কী মনে হয়, এত সুন্দর ডেভেলপমেন্ট, এত সুন্দর সাজানো, এত সুন্দর গোছানো, তো সেটা আপনাদের ভাই কী হবে সেটা পুরোপুরি আপনাদের উপর, আমাদের কিছু নয়। আমরা জাস্ট আপনাদের কাছে উপস্থাপন করার জন্য একটা মাধ্যম, আর কিচ্ছু ভাই। এখন তো তোমাদের কাছে সায়েন্স আছে আর গুগল আছে, সেটা পরের ব্যাপার, সেটা তার বিশ্বাস, আপনি কী বলবেন সেটা পরের বিষয়। তো এই সেটাই বলার ছিল, আর কিছু। এখানে এটা পাবলিক প্রপার্টি নয়, এটাই বলার ছিল। এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। আমার 5 নম্বর উপর আগে চলে আসছে। ওই যে রাতের পাহাড়টা, দ্যাটস সাউন্ড ইটস ইনক্রেডিবল। মানে এই সাউন্ডটা শুনলে আমি পালানোর চেষ্টা করি। দিস ইজ দ্য প্লেস। আচ্ছা রানা এখানটা বসো বসো। এই আসছে। তোমাদের কিছু বক্তব্য আছে বলো। আচ্ছা, এই ঘটনাটাই আপনাদের দেখাই। সঞ্জয় দাকে ওপরটা দেখাবে একটু পিছনে। অশোক পিলারটা খুব আবছা, একটু জুম করে টেনে দেখো যদি হয়। দেখছি, চেষ্টা করছি। কিছুটা হলেও এসছে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা, যেটা আর একটা ঘটনা, রেনোভেট করতে গিয়ে ওয়ান্স আপন এ টাইম, ডেটটা হয়তো নেই, না ডেটটা নেই, তখন সেই সময়কার 13 জন শ্রমিক ভিতরে কাজ করছে। তো করার সময় সেখানে একটা বিকট আওয়াজ আসে ভেতর থেকে। তো ভিতরে গিয়ে দেখা যায়, বাইরে থেকে কিছুজন ভেতরে গিয়ে দেখে 13 জনের স্পট, কিন্তু সেই কারণ আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি। এটা রটনা, এটা রহস্য, বাট আমরা জানি না। আপনাদের দেখানোর, তো আমরা দেখালাম। সেটা হচ্ছে পেছনে রেনোভেট হচ্ছিল। আর বারবার করে বলছি, ভেতরে যাওয়ার কোনো রকম পারমিশন নেই, কারণ অনেক কিছু আছে, রেয়ার বুক বহুত কিছু আছে। তো সেই জায়গাগুলো আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। এরপর কি রুল ভেঙে ভেতরে ঢুকতে হবে? আশা করি তোমরা এটার ভ্যালু বোঝো। ভেতরে ঢোকার আইন লঙ্ঘন করে কোনো কিছুই করা উচিত না। অলরেডি একটা জিনিস করছি আইন লঙ্ঘন করে, সেটা হচ্ছে মাস্ক পরিনি, এটাও কিন্তু একটা আইন লঙ্ঘন। তো সেই জন্য সরি, মাস্ক আমারটা তো বোধহয় ব্যাগে রয়ে গেছে, হ্যান্ড পরে এখানে ঠিক আছে। বাট শেষ করে চলো, হাঁটা দিই। এবার শেষ করা যাক। আজকে এই পর্যন্তই, মানে এখানেই রাখতে হচ্ছে, কারণ বেশি টাইম নেই, আর আমাদের বেরোতে হবে, অনেকটাই টাইম হয়ে গেছে। তো এখানে অত বেশি টাইম নেই, তো ডাকাডাকি করছে, সিকিউরিটি আছে এদিক ওদিকে, তো তারা বলছে তো বেরোতে হবে।